ইরানের সঙ্গে যুদ্ধ অবসান এবং একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার একাধিক মার্কিন রিপাবলিকান সিনেটর অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে আলোচনায় যে কাঠামো তৈরি হচ্ছে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং তা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। প্রাথমিক খসড়া ও আলোচনার ইঙ্গিত অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে যাচ্ছে, যার মূল লক্ষ্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করা। তবে এই সম্ভাব্য চুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও স্পষ্ট কোনো অগ্রগতি উল্লেখ না থাকায় সমালোচনা আরও তীব্র হয়েছে। এ নিয়ে দক্ষিণ ক্যারোলাইনার প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, যুক্তরাষ্ট্রের এমন কোনো চুক্তি করা উচিত নয় যা ইরানকে আঞ্চলিকভাবে শক্ত অবস্থানে আসীন করবে আর ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে। তিনি বলেন, যদি ইরান হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টির সক্ষমতা ধরে রাখে এবং উপসাগরীয় তেল অবকাঠামোতে হামলার ক্ষমতা বজায় থাকে, তাহলে দেশটি কার্যত একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হবে। গ্রাহাম আরও বলেন, এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।